ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এলাম তোমাদের জন্য একটা সুন্দর রিক্সা কাকুর ভালোবাসার গল্প নিয়ে। হোক না সে রিক্সা চালক, হোক না সে গরিব, তার ভালোবাসাটা কিন্তু গরিব না। ভালোবাসার গভীরতা এত বড়, সত্যি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। ভালোবাসার জন্য কোনো খ্যাতি, সম্মান, অর্থ লাগে না। তার জন্য চাই একটা প্রকৃত সত্যিকারের মানুষ। তো চলো। রিক্সা কাকু স্কুলে ভর্তি হওয়ার পর প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসার জন্য একটা রিক্সার ব্যবস্থা করেছিল আমার বাবা। আমি প্রতিদিন রিক্সা করে স্কুলে যেতাম, সঙ্গে আমার মাও যেত। মা বেশি দিন আর আমার সাথে যেতে পারলো না। বছর দেড়েক পর আমার মাও চাকরি পেয়ে গেল। তারপর থেকে আমি একাই যেতাম। রিক্সা কাকুর ওপর আমার বাবা মা ভীষণ ভরসা করত। আমি ছোট থেকেই ওনাকে রিক্সা কাকু বলেই ডাকতাম। মা আমাকে ভীষণ বোকা বোকা করতো রিক্সা কাকু বলতাম বলে। মা বলতো ওনার নিজস্ব একটা নাম পরিচয় আছে, তাই কাউকে এভাবে সম্বোধন করা উচিত নয়। রিক্সা কাকু না বলে এমনি কাকু বললেই ডাকবি। আমি মায়ের কথা শুনতাম না, আমি রিক্সা কাকুই বলতাম। মা রেগে গিয়ে কিছু বলতে গেলে রিক্সা কাকু বলতো, থাক না বৌদি, ও বাচ্চা মানুষ, ও যেটা বলে আনন্দ পায় সেটাই বলুক না। ও রিক্সা কাকু ডাকটা আমার শুনতে ভীষণ ভালোই লাগে। রিক্সা কাকু আমাকে খুব ভালোবাসতো। আমি রিক্সা করে যেতাম আর রিক্সায় বসে বসে কত গল্প বলে যেতাম। এটা ওটা সেটা জিজ্ঞেস করতাম। কোনো দিন এতটুকুও বিরক্ত হতো না রিক্সা কাকু। মনে আছে একবার জিজ্ঞেস করেছিলাম, তুমি বাস চালাতে পারো? রিক্সা কাকু বলেছিল, মানুষ পারে না এমন কিছু নেই। তাহলে তুমি কষ্ট করে রিক্সা চালাও কেন? তোমার তো পা ব্যথা করে। বাস চালানো আরও সহজ, শুধু বসে থাকলেই হবে। তুমি ঠিক বলেছ দিদিমণি। রিক্সা কাকু আমাকে দিদিমণি বলে ডাকতো। আস্তে আস্তে রিক্সা কাকু হয়ে গেল আমার বন্ধু। আমার মনে যাবতীয় প্রশ্ন সব রিক্সা কাকুকেই করতাম। মাঝে মধ্যে রিক্সা কাকুকে আবদার করে বলতাম, এটা কিনে দাও, ওটা কিনে দাও। রিক্সা কাকু একবার কিনে দেওয়াতে আমার বাবা রিক্সা কাকুকে খুব বকেছিল। আর কোনো দিন যেন কিনে না দেয়া হয় সেটাও বলে দিয়েছিল। সেদিন রিক্সা কাকুর মনটা ভীষণ খারাপ হয়ে যেতে দেখেছিলাম। আমার মা রিক্সা কাকুকে ডেকে পরে বলেছিল, বিলাসদা, তোমার দাদার কথাই রাগ করো না। মোম বায়না করলে ওকে বলো ওসব খেতে নেই। না বৌদি, আমি রাগ করিনি। দিদিমণির মতো আমারও তো ছেলে মেয়ে আছে। আমি রিক্সা চালালেও আমি তো একজন বাবা। আমি এই কথাগুলো আড়াল থেকে শুনছিলাম। তারপরের দিন রিক্সায় যেতে যেতে জিজ্ঞাসা করছিলাম, রিক্সা কাকু, তোমার ছেলেমেয়েরা কোথায় থাকে? বলেছিল, বাড়িতে। তাহলে ওরা যখন স্কুলে যায় ওদের কে নিয়ে যায়? রিক্সা কাকু সেদিন বলতে পারেনি কথাটা। কেন পারেনি সেটা আমি সেদিন বুঝতে পারিনি। পরে অনেক দিন পর জিজ্ঞাসা করেও কোনো উত্তর পাইনি। রিক্সা কাকু একদিন বলেছিল, রিক্সা কাকুর বাড়ি মুর্শিদাবাদের কোনো একটা গ্রামে, আর ওখানে রিক্সা কাকুর ছেলে মেয়ে বউ সবাই থাকে। কয়েকদিন আগে কাবুলিওয়ালা গল্পটা পড়তে পড়তে রহমতের মধ্যে রিক্সা কাকুকে খুঁজে পেয়েছিলাম। আমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসতো রিক্সা কাকু। মনে আছে
বৃষ্টির দিনগুলোতে আমি যাতে একটুও ভিজে না যাই সেই চেষ্টা করতো। বৃষ্টির এক ফোঁটা জল আমার গায়ে লাগতে দিত না। আমি ইচ্ছে করে ভিজতে চাইলে বলতো, দিদিমণি বৃষ্টির জলে ভিজলে অনেক ওষুধ খেতে হবে, তখন ওষুধ খাবে তো। আমি ওষুধ খেতে পছন্দ করতাম না, আর সেটা রিস্কা কাকু ভালোই জানতো। বৃষ্টির দিনে আমাকে রিস্কা থেকে নামতেই দিত না। কোলে করে আমাকে রিস্কা থেকে নামিয়ে বাড়ির ভেতরে পৌঁছে দিত। বৃষ্টির দিনগুলো ছিল আমার কাছে খুব আনন্দের দিন। রিস্কা কাকুর কোলে ওঠার সুযোগ হতো ওই দিন। কেন জানি না রিস্কা কাকুর কোলে উঠতে খুব ইচ্ছে হতো। একটা আপনত্বের ছোঁয়া পেতাম। মনে আছে একটা ঘটনা। আমি তখন 4-এ পড়ি। স্কুলের পরীক্ষা চলছে। পরীক্ষার দিনগুলোতে মা ছুটি নিত আর আমার সঙ্গে যেত। রিস্কা কাকু রিস্কা থেকে নেমে স্কুলে ঢোকার সময় এক আন্টির সাথে দেখা। মা বলেছিল প্রণাম করতে। পাশে রিস্কা কাকু দাঁড়িয়েছিল। আমি রিস্কা কাকুকেও প্রণাম করেছিলাম। পরে ও আন্টি আমার মাকে বলেছিল, তোমার মেয়ে তো রিস্কাওয়ালাকেও প্রণাম করে ফেলল। একজনকে প্রণাম করতে গেলে পাশে যদি কোনো গুরুজন থাকে তাকেও প্রণাম করতে হয়, এটা আমিই ওকে শিখিয়েছি। সেদিন রিস্কা কাকু আমাকে অনেক আশীর্বাদ করেছিল। বলেছিল, দিদিমণি তুমি অনেক বড় হও, তুমি একদিন বড় স্কুলের দিদিমণি হবে। এইভাবে টানা 6 বছর রিস্কা কাকুর ছিল আমার যাওয়া আসার সঙ্গী। বিনিময়ে সামান্য কিছু টাকা রিস্কা কাকু পেয়েছে, কিন্তু রিস্কা কাকুর থেকে আমি যা পেয়েছি সেটা কোনো টাকার অঙ্কে হিসাব হবে না। প্রাইমারির গণ্ডি পেরিয়ে আমি হাই স্কুলে এলাম। রিস্কা ছেড়ে আমার জন্য ঠিক করা হলো স্কুল বাস। রিস্কা কাকুর ছুটি হয়ে গেল। বাবা বলে দিল, সামনে মাস থেকে আর রিস্কা লাগবে না। বিলাস মোম এখন বাসে করে স্কুলে যাবে। রিস্কা কাকু এমন কথা শুনে কান থেকে গামছাটা টেনে নিয়ে কপাল থেকে মুখটা মুছে নিচ্ছিল। জানি না সেদিন মাথার ঘাম মুছেছিল নাকি চোখের জল। তারপর থেকে আমি বাসে করে স্কুলে যেতাম। আমি বাসের জানলা দিয়ে দেখতাম রিস্কা কাকু কিছুতেই বাসটাকে ধরতে পারছে না, খুব জোরে জোরে পা চালাচ্ছে। রিস্কা কাকু রিস্কায় তখন অন্য যাত্রী। আমার স্কুল বাসটার সাথে পেরে উঠতে পারেনি রিস্কা কাকু। আমি মনে মনে বলতাম, ঠাকুর রিস্কা কাকু রিস্কাটাকে বাসের সামনে এগিয়ে দাও না, রিস্কা কাকু জিতে যাবে। রিস্কা কাকু হয়তো কোনো দিনই জিততে পারেনি। রিস্কা কাকু রিস্কা ছেড়ে দেওয়ায় পর আমি দেখতাম রিস্কা কাকু আমাদের বাড়ির সামনে দিয়ে কতবার খালি রিস্কা নিয়ে যাওয়া আসা করেছে। বাড়ির সামনে এসে রিস্কার ভেপুটা বাজিয়েছে জোরে জোরে। কোনো দিন হয়তো রিস্কা কাকুকে ডেকে কথাও বলেছি, হয়তো আমার জন্যই এদিকে আসতো। এখন ভাবি রিস্কা কাকুর নামটাকে রেখেছিল বিলাস। যার নাম, তার জীবনেই এত বিলাসিতার সুযোগ ছিল না। তারপর থেকে কতগুলো বছর কেটে গেছে। আজ আমি অনেক বড় হয়ে গেছি, স্কুলের দিদিমণি হয়েছি। বাড়ি থেকে 1 ঘন্টার রাস্তা জার্নি করে স্কুলে যাই। বাস থেকে নেমে আমি প্রতিদিন রিক্সা করেই স্কুলে যাই। আমাকে অনেকেই বলে, কি বোকা তুমি, টোটো থেকে যেতে পারো, টোটো করে যেতে পারো তো, সময়টা কম লাগে তাহলে। আমি শুধু হাসি, হয়তো ওদের কথাতে আমি বোকা। এখন প্রতিদিন রিক্সা করে স্কুলে যেতে যেতে প্রতিনিয়ত মনে পড়ে সেই রিক্সা কাকুর কথা। রিক্সা কাকু মাথায় হাত রেখে একদিন যে আশীর্বাদ করেছিল সেটা আজ সত্যি হয়েছে। কিন্তু রিক্সা কাকু, জানি না সেই রিক্সা কাকু এখন কেমন আছেন, কোথায় আছে। প্রতিদিন কত রিক্সা দেখি চোখের সামনে, না বেরিয়ে যায় তারা, কিন্তু সেই রিক্সা কাকু আর আসে না। লেখাটি বা গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক
ও শেয়ার করার অনুরোধ রইল। আবার আসবো পরে অন্য কোনো